গরমের দিনে এরকম হালকা পাতলা ঝিঙে আলু কাঁচা লঙ্কায় মাছের ঝোল থাকলে মন্দ হয় না। খুব কম উপকরণে এবং খুব সময়ে তাড়াতাড়ি করে কিভাবে বানিয়ে নেওয়া যায় চলুন দেখে নিই। লাগছে ঝিঙে, কাঁচা লঙ্কা, টমেটো আর আলু, সমস্ত কিছু কেটে ভালোভাবে ধুয়ে রেখেছি। এবার মেন টুইস্ট, বাটিতে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এটা আপনারা গরম জলে ইউজ করতে পারেন, ঠান্ডা জলও দিয়ে করতে পারেন। এখানে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো জলের মধ্যে ভিজিয়ে খানিকক্ষণ রেখে দেব। এতে বাটা মশলার স্বাদ আসে। আগেকার দিনে এরকম শুধু আদা জিরে ধনে বাটা দিয়ে মাছের ঝোল করতো দিদা ঠাম্মারা, তাতে যে স্বাদটা হতো এখন আর হয় না, কারণ আমরা গুঁড়ো মশলা বা মিক্সিতে বাটা মশলাই ব্যবহার করি। এই মশলার গুঁড়োগুলো যদি একটু রান্নার আগে ভিজিয়ে রাখা যায় তাহলে কিছুটা ওরকম ধরনের টেস্ট আসে বাটা মশলার। তারপরে তেল গরম করে তাতে আলুগুলো ভেজে নেব। মাছ তো দেখতেই পেলেন আমি আগে ভেজে তুলে নিয়েছি। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা ঝিঙেগুলো একটু মোটা মোটা করে কাটার চেষ্টা করবেন, না হলে একেবারে গলে যায়। তারপরে একটু ভেজে নিয়ে ঝিঙাগুলোও লাল লাল করে একটু ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো টমেটো আর কাঁচা লঙ্কা কুচানোটা, টমেটো চিরা আর কাঁচা লঙ্কা কুচি। আপনারা এক্ষেত্রে আলু আর ঝিঙা ভেজে অন্য একটি পাত্রে কড়াই থেকে তুলে নিয়ে মশলাটা কষতে পারেন। আমার খুব তাড়াতাড়ির সঙ্গে রান্নাটা করছি, তাই জন্য একেবারেই দিয়ে দিলাম, তাতে কোনো প্রবলেম হবে না। তারপরে টমেটোটা একটু নরম হওয়ার জন্য লবণ ছিটিয়ে দিলাম। তারপরে দেখুন টমেটোটা লবণ হয়ে গেছে, ভিজিয়ে রাখা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। যেহেতু একদম কম তেল মশলায় রান্না, তাই জন্য গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে বা একটু কম করে রান্না করার চেষ্টা করবেন, না হলে রান্নাটা পুড়ে যাবে আর খেতে একদমই ভালো লাগবে না। দেখুন মশলাটা ভাজা হয়ে মোটামুটি তেলটা ছেড়ে এসছে এবং শুকিয়ে যাচ্ছে, তাই জন্য আমি একটু এতে গরম জল অ্যাড করব। আপনারা ঠান্ডা জলও অ্যাড করতে পারেন। গরম জল দিয়ে আরেকটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এরকম হালকা পাতলা মাছের ঝোল গরমের দিনে খুবই উপকার। যারা এরকম হালকা পাতলা মাছের ঝোল খেয়েছেন বা বানিয়েছেন তাদেরকে আমার বলার কিছু নেই, কিন্তু যারা এখনও খাননি বা মনে করেন বেশি বেশি পেঁয়াজ রসুন তেল মশলা ছাড়া মাছ একেবারেই ভালো লাগবে না, এরকমভাবে একবার বানানোর অনুরোধ রইল। অবশ্যই খেতে ভালো লাগবে, একবার বানিয়ে দেখুন। তারপরে এটা জলটা দিয়ে হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম, ভালোভাবে এবার মিশিয়ে আরেকটু কষিয়ে নিতে হবে। হলুদ গুঁড়োটা দিয়ে কষানো হলে তারপরে পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দিতে হবে। দেখুন তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা একেবারে ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবারে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা দিয়ে ঝোলটা কিন্তু ভালোভাবে মিশিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। ভালোভাবে টকবক করে ফুটে উঠলে তারপরে মাছগুলো দিয়ে দেবেন। দেখুন একদম খুব ভালোভাবে ঝোলটা ফুটে গিয়েছে। এবারে একটু লবণটা চেক করে নিতে হবে, আলু ঝিঙে সমস্ত সিদ্ধ হয়েছে কিনা সেটাও দেখে নেবেন। লবণটা চেক করে লবণ ঝাল সব কিছু ঠিকঠাক থাকলে তারপরে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেবেন। মাছগুলো দিয়েও খুব ভালোভাবে ঝোলটা খানিকক্ষণ ফুটিয়ে নেবেন, কেন মাছের গন্ধ স্বাদ সমস্ত কিছু ঝোলের মধ্যে মিশে গেলে তবেই ঝোলটা খেতে অসাধারণ টেস্ট লাগবে। ভালোভাবে মাছটা মিশিয়ে দিলাম। এবার ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এরকম হালকা করে মাছের ঝোল বানিয়ে খেতে কেমন লাগলো কমেন্টসে কিন্তু অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও ভালো লাগলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আগামী দিনে স্বাস্থ্যকর এরকম আরও অনেক রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকের মতো টাটা।